নানা আয়োজনে কলমাকান্দায় আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন। তথ্য ও চিত্রে পলাশ সাহা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ফুলবাড়িতে উদযাপিত হলো আন্তর্জাতিক পর্যটন দিবস 2024। দিবসটি উপলক্ষে স্থানীয় লেঙ্গুড়া ট্যুরিজম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজন করে। দিবসের প্রারম্ভে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক র্যালি লেঙ্গুড়া বাজার প্রদক্ষিণ করে। পরে নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুইয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেঙ্গুড়া ট্যুরিজমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল মতিন। এতে সভাপতিত্ব করেন নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনোয়ারুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাকসুদুর রহমান বিপ্লব। এই আয়োজনে অতিথিরা বলেন, কলমাকান্দা থেকে দুর্গাপুর অঞ্চল একটি পর্যটন সমৃদ্ধ অঞ্চল। এখানে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। এই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করলে এই অঞ্চলকে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন অঞ্চলে পরিণত করতে পারবো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, কবি লোকান্ত শাওন, সাংবাদিক মোর্শেদ আলম, এস.এম. শামীম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, হৃদয় আহমেদ, লিয়াকত আলী, মোবারক হোসেন, ঝুমা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের এখানে প্রথম কাজটা হলো আমরা যারা এই এলাকাবাসী এটা বুঝতে পারা যে এটা পর্যটন এলাকা। কলমাকান্দা উপজেলা কিন্তু শুধুমাত্র পাহাড় বা সীমান্তের যে ইউনিয়নগুলো সেটাই না, আমাদের বরকাপন বা পোগলা সেগুলো কিন্তু হাওর রয়েছে। এটা কিন্তু আমরা অনেক রকম কার্যক্রম গঠন করতে পারি। যেমন আমাদের হাওর বলতে আমরা বোঝাই যে আমাদের কিশোরগঞ্জের সেই মিঠাময় নষ্টগ্রাম, সেখানে সেই রাস্তা হাওরের মাঝখান দিয়ে দৃষ্টিনন্দন, সেটার জন্য কিন্তু না, আমরা কিন্তু চাইলে কিন্তু আমাদের এইগুলো কিন্তু ডেভেলপ করতে পারি। এই হাওরে আমরা যদি নৌকা, এটা কিন্তু প্রাইভেট ওনারশিপ কিন্তু আগে প্রয়োজন। গভর্নমেন্টও কিন্তু ইন্টারভিন করবে, তবে সেটা কিন্তু শুরুতে কিন্তু যারা থাকে প্রাইভেট ইন্ডিভিজুয়াল যারা থাকে তাদের কিন্তু আগে উদ্যোগ নিতে হয়। তো আমি চাইবো আজকে প্রথমবারের মতো এইখানে আমাদের পর্যটন দিবসটা হচ্ছে। আশা করি যে পরবর্তীতে এই পর্যটন দিবসের এটা আরো ভালোভাবে উদযাপিত হবে এবং আমাদের এখানে যারা আছে পর্যটন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো আমাদের পর্যটনের সাথে আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্ল্যান আপনারা নিতে পারেন, তাদেরকে ইনক্লুড করতে পারেন। তারা অনেক সুন্দর ইনোভেটিভ আইডিয়া দিতে পারে। এই লেঙ্গুড়া এলাকার বীর জনতা এই দেশ তথা মাটির প্রয়োজনে যখনই প্রয়োজন হয়েছে তখনই তারা দেশপ্রেমের অন্যতম একটি পরীক্ষা দিয়েছে। আমাদের যে উদ্যোগ নিয়েছে উনি বলছেন যে একটা লোক আসলে উনি কিছু কেনাকাটা করে, এটাও তো আমাদের বেনিফিট। পাশাপাশি হোটেল হবে, খাওয়া দাওয়া করবে, উনি যে টাকাটা নিয়ে আসবে যা খরচ করবে সবটুকুই আমাদের লাভে চলে আসবে। পাশাপাশি আমাদের এলাকার উন্নয়ন হবে, আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করি তাদেরও কি হবে, উন্নয়ন হবে। সেই লক্ষ্যে এলাকাবাসী সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে সমস্ত ত্রুটিগুলো আছে এগুলি সংশোধন করার চেষ্টা করা। পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিবর্গ, বিশেষ করে চন্দ্রডিঘা থেকে আগত আমার ছোট ভাই সমতুল্য ভাইয়েরা এবং বোনেরা, আমি ইনভেস্টর এখানে জোগাড় করব, এখানে আবাসন আমি গড়ে তুলব, গেস্ট হাউস এখানে হবে, যাতে আপনাদের ফুলবাড়ির মান সম্মান নষ্ট না হয়। আমি এ বাড়ির সন্তান না, কিন্তু নেত্রকোনা জন্মসূত্রে আমি নেত্রকোনার সন্তান। নেত্রকোনার প্রতি আমার একটা টান আছে, বৈবাহিক সূত্রে আমি নেত্রকোনার জামাই, আপনাদের এলাকার জামাই। সেই হিসাবে আমি মনে করি আপনারা যদি আমার পাশে থাকেন, যদি সহযোগিতা করেন, এই বিশ্ব পর্যটন দিবসে আমার তরফ থেকে ওয়াদা দিলাম পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফুলবাড়িকে যথাযোগ্য মর্যাদা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।
ঘুদুলির নিঘুর আলপনা আঁকা আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়ে গিয়েছে সোমেশ্বরীর বুকে মাথা রেখে। বসন্তের রাত, বাসন্তী বনের বন হাওয়ায় সুদূর কণ্ঠে ভেসে আসা মাঝির চেনা সরে ঘুম ভেঙে যায় রাত দুপুরে। তন্দ্রাত ছন্দ ডুলু ডুলু আখি জল তরঙ্গের অমোঘ সম্মোহনে নেচে ওঠে। ওনারা চন্দ্রডিঙ্গা থেকে এখানে এসছেন, পাঁচগাঁও থেকে রওনা